যে সকালে তুমি ওদের লাঠি নিয়ে তাড়া করেছো, এটা কি ভালো করেছো? সারাদিন ওরা এই মুখ হয়নি, কোথায় কি খেলু কিছু জানতে পারছি না। সে কি, ওরা এখনো বাড়ি ফেরেনি? বহুত বড় বাত হ্যায়, বহুত বড় বাত হ্যায়। ঠিক আছে, কালকে আমি ওদের কাছে ক্ষমা চেয়ে নেবো, মাফি মাংলেগা। তার চেয়ে এক কাজ করো, ওদের কলেজ তো এখন বন্ধ, ওদের দুজনকে কক্সবাজার পাঠিয়ে দাও, একটু ঘুরে আসুক, মন ভালো থাকবে। মন দিয়ে আবার পড়াশোনা করবে, 1 বছরের ব্যাপার তো। কক্সবাজার কেউ? হ্যাঁ, কক্সবাজারে কেউ? আমি আমার ছেলেকে নেপাল পাঠাবো, কিংবা হংকং পাঠাবো, ব্যাংকক পাঠাবো। যাও, তুমি সে ব্যবস্থা করো। ঠিক আছে, মনে থাকে যেন। মনে আছে। এই নাও। এই শোনো, আমাকে না 50,000 টাকা দিতে হবে। 50,000 কেন? আমার জানের জন্য সব কিছু আছে। লেও, লেও, লো মেরে জান। আমি তাহলে যাই? যাই বলতে নেই, বলো আসি। আচ্ছা, আসি। আস্তে ভাইয়া, আস্তে। দাঁড়া। মা, বাবা কি ঘুমিয়ে পড়েছে? না, তোদের বাবা তার জলসা করে বসে আছে। সর্বনাশ, ওই বুড়ো যদি এখন আমাদের পায় তাহলে মেরেই ফেলবে। চলো ভাইয়া, আবার পালাই। না, কোথাও যেতে হবে না, আমি ওনাকে ঠান্ডা করেছি। তোমরা খেয়ে শুয়ে পড়ো, দয়া করে লেখাপড়া মন দাও, যেন আগামী বছর পাশ করতে পারো। তোমাদের বাবা তোমাদের দুজনকে নেপাল পাঠাবে, কিছুদিন বেরিয়ে এসো, সব ঠিক হয়ে যাবে। তোমার মাথা খারাপ হয়েছে মা? বাবা আমাদের নেপাল পাঠাবে? দাঁড়াও দাঁড়াও মা, তুমি বাবার জলসা ঘরে কতক্ষণ ছিলে? কেন বলো না, কতক্ষণ ছিলে? ওই ঘরে বেশিক্ষণ থাকলে সবাই মাথা খারাপ হয়ে যায়। তুমি কি বাবার পুরনো গান শুনেছিলে? চুপ কর শয়তান, ওই ভালো লোকটা খারাপ হয়েছে তোদের জন্য। কি দরকার ছিল মকবুলকে নকল প্রিন্সিপাল বানিয়ে নিয়ে আসার? চল খাবি, চল চল। ভাইয়া গুড মর্নিং বাবা। মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, বাবার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে না? আমিও লক্ষ্য করছি কিছুদিন ধরে বাবার মধ্যে কেমন যেন একটা দুঃখ দুঃখ ভাব। না ভাইয়া, দুঃখ না, দুঃখ না, ভিতরের একটা যন্ত্রণা যেন বাবার মুখের উপর ঘুরে বেড়াচ্ছে। তারপর তুমি এই বয়সে যা কাজ করো না, আমরা জীবনেও করতে পারবো না। তারপর আসলেই বাবা, তুমি একটা জিনিয়াস। এই যে তুমি আমাদের বকা দাও, আমরা জানি আমাদের ভালোর জন্যই দাও। হ্যাঁ, তারপর এই জন্য আমরা ঠিক করেছি, এখন থেকে আমরা ভালোভাবে পড়াশোনা করব, আর তোমার ব্যবসা বাণিজ্য দেখব, আর তোমাকে একেবারেই ছুটি দিয়ে দেব। জীবন থেকে না কাজের থেকে বাবারা? তা দুলারি বেগম, তুমি যে তেল নিয়ে এসছো, কাকে লাগাবে বলে ভাই? কাকে আবার? তোমাকে লাগাবো। দেখছো না চামড়াটা কেমন নষ্ট হয়ে গেছে? করো করো, ভালো করে তেল মালিশ করো। বাবা, আমরা কবে যাচ্ছি? কোথায়? নেপাল। নেপালে কেন? আমার যদ্দূর মনে পড়ে, আমার 14 গোষ্ঠীর কেউ নেপালে নেই। সে কি, তুমি না বলেছো আমাদের নেপাল পাঠাবে আমাদের মনটা ভালো করার জন্য, মাথাটা ঠান্ডা করার জন্য? হ্যাঁ বাবা, নেপাল খুব ভালো জায়গা, স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, আচ্ছা, ওখানে দিন 15 ঘুরে আসতে পারলে ব্রেন টেন সব খুলে যাবে। তারপর আগামীবার আমরা অবশ্যই পাস করব। পাস করো আর ফেল করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি যে তোমাদের নেপাল পাঠাবো এই কথাটা তোমাদের কে বলেছে বাবা? কেন? তুমি তো কাল রাতে আমাকে বললে শুধু নেপাল নয়, হংকং ব্যাংককও পাঠাতে চাইলে। হ্যাঁ বাবা, বেশি টাকা তো লাগবে না। হ্যাঁ, লাখখানেক হলেই হয়ে যাবে। লাখ টাকা? লাখ টাকা?
আরে তোদের যে আমি নেপাল পাঠাবো, আমাকে কি পাগলা কুত্তায় কামড়েছে? ওই বেটারা, তোদের মা কাল আমার ঘরে যায়নি? এই জন্য সকাল থেকে সবাই মিলে তেল মালিশ করছো। এই মদনা, আজ আমি তো হংকং পাঠাবো, সিঙ্গাপুর পাঠাবো, নেপাল পাঠাবো। দেখ আমার টিকিটটা দে, আমি রেডি। চল। আসসালামু আলাইকুম স্যার। কি দেবো স্যার? সালাম। তুই গ্লাস পানি নিয়ে আয়। শুধু পানি স্যার? হ্যাঁ হ্যাঁ, শুধু পানি দে। সকালে বাবা আমাদের অনেক কিছু খাইয়েছে, পিঠ পেট সব ভরে গেছে। আচ্ছা ঠিক আছে। ছোট, এইভাবে তো আর চলে না রে। দুবেলা বাবার খিচুনি খাওয়া, মা যেভাবে টাকার যোগান দেয়, এ বড় লজ্জার ব্যাপার। লজ্জা কি বলছো ভাইয়া? চরম লজ্জা। এ থেকে রেহাই পায় কিভাবে? তোর মাথায় তো অনেক সময় ভালো ভালো আইডিয়া আসে, একটা আইডিয়া বার কর না। শোনো ভাইয়া, একটা আইডিয়া আমার মাথায় এসেছে। কিছুদিনের জন্য আমাদের ঢাকার বাইরে পালাতে হবে, একটা ধাক্কা দিতে হবে ওই বেটা কোটি টাকার ফকিরকে। কোটি টাকার ফকির আবার কে? আরে ফকির চাঁদ, আমাদের শ্রদ্ধেয় বাবা। তুই কি করতে চাস? শোনো শোনো। টমেটো চাচা, টমেটো চাচা, চাচা গো সর্বনাশ হয়ে গেছে। তোমরা এরকম করে কাঁদতেছো কেন? কি হয়েছে বলবা তো? কি হয়নি চাচা, হতে বাকি আছে কি? আমরা তো কাঁদছি। আপনার যদি এমন হতো, আপনি তো ওখানে পড়ে থাকছেন। ভাইয়া, আমাদের কি হবে? কোথায় যাবো? আমাদের বাবা। ভাইয়া তুমি শান্ত হও, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। ভাইয়া তুমি চুপ করো। হ্যাঁ চাচা, আমি বলছি, আমি তো একটু শক্ত মনে, আমি আপনাকে সব খুলে বলছি। ভাইয়া তুমি একটু চুপ করো তো, কথাটা ঠিক মতো না বললে কাজ হবে না। শুনেন টমেটো চাচা, বাবারা, আমরা দুজন সকালবেলা জগিং করে ঘরে ঢুকছিলাম, ঢুকে দেখি বাড়ি শূন্য, বাড়িতে না কেউ নেই। একজন তো ছিল। কি ছিল? কাজের বুয়াটা ছিল। ও হ্যাঁ, কাজের বুয়াটা ছিল। ওর কাছে শুনলাম আমরা সকালে দুজন জগিং করতে যাবার পর বাবা হার্ট অ্যাটাক করেছেন, আর মা সবাইকে নিয়ে হাসপাতালে গেছেন। বাবারা শান্ত হও, শান্ত হও। ঘটনাটা পুরোটা আমি শুনি। চাচাকে আগে ঘটনাটা শুনতে দাও। আমরা বাবার অসুস্থতার কথা শুনে 200 মাইল স্পিডে দৌড়ে হাসপাতালে গেলাম। গিয়ে দেখি বাবার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, আর বাবার চোখ দুটো আমরার মতো উপর দিকে তাকিয়ে আছে। ডাক্তার এসে বলল তোমাকে বাঁচাতে হলে জলদি অপারেশন করতে হবে, 5 লাখ টাকা লাগবে। 5 না 2 লাখ টাকা। ও হ্যাঁ, আপাতত 2 লক্ষ টাকা জমা দিতে হবে, কিন্তু টোটাল লাগবে 5 লাখ টাকা। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।